হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর পুচকুসোনা দেখো চান টান করে ঘুমিয়ে পড়েছে। 10:30 বাজে ঘুমিয়ে পড়লো। পাশে কুকুরটা রেখে দিলাম যাতে উঠে না সামনের দিকে এগিয়ে আসে। আর দেখো আজকে আসামের ওয়েদার, মেঘাচ্ছন্ন আকাশ, আর ওয়েদারটা এত ভালো একদম। আর এইদিকে ফুলগুলো দেখো নষ্ট হয়ে গেছে, তাই জলের থেকে ফুলগুলো তুলে ফেলে দিলাম। ফুল গাছের গোড়ায় দিলে সারের কাজ হয়ে যাবে, এই জন্য ফুল গাছের গোড়ায় দিয়ে দিলাম। দেখো আবার নতুন করে ফুল রাখতে হবে। আর এই পাশে এসে উচ্ছে আলু বসিয়েছিলাম ভাজা, সেটা দেখলাম দেখো হয়ে গেছে। এবার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি আগে প্রথমে উচ্ছেগুলো হালকা হালকা ভেজে নিয়েছি, তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার আমি এর ভিতরে একটা শুকনো লঙ্কা দিয়েছি। বেশ একটু কামড়ে ভাজার সাথে কামড়ে কামড়ে খেলে বেশ ভালোই লাগবে ভাতের সাথে। আর এইদিকে কত পুচকুর চানের জামা কাপড় হয়েছে, সেগুলো সব ধুয়ে নিলাম একটু গরম জলে। ভালো পরিষ্কার হয়, ডলতে বেশিক্ষণ লাগে না। বোতলগুলো গরম জল করে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে গন্ধ না বেরোয় ভিতর থেকে। আর গরম জল ভরেই রেখে দিলাম পরিষ্কার করে। আর এইদিকে দেখি উচ্ছে আলু ভাজাটা অলরেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো আলু নরম হয়ে গেছে। আর গরমকালে উচ্ছে আলু ভাজা খাওয়া ভীষণই ভালো। আর এই পাশে দেখো ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। রাত্রে রুটির সাথে কি খাবো, তাই ভাবলাম ছোলার ডালটা ঝটপট বানিয়ে নিই। আর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আর দিলাম একটু হিং আর আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম একটা ছোটো মিডিয়াম সাইজের আলু, সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে ছোলার ডালটা দিয়ে দিলাম। দিয়ে উপরে পরিমাণ মতো নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে। আর উপর নামানোর আগে উপর থেকে কেশরি মেথি আর বাটার দিয়ে নামিয়ে নিলেই রেডি ছোলার ডাল। আর আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব